আজ আমাদের জুলুক ছেড়ে চলে যাওয়া। জুলুক হলো পূর্ব সিকিমের এক জনপ্রিয় একটি নাম। এটি মূলত একটি সেনা ছাউনির ছোট্ট গ্রাম। এখানে সেনা ছাউনি ছাড়া জুলুক, পদমচেন, সিকলুটের পথে পাওয়া যায় সুন্দরী কাঞ্চনজঙ্ঘা আর সাদা লাল রঙের রং বেরঙের রডোডেনড্রন। প্রচুর না হলেও মন ভোলানোর জন্য যথেষ্ট। এখানে মূলত কোনো চাষবাস হয় না, কাজেই সব কিছুর জন্য নিচের কোনো বড় বাজার থেকে কিনে আনতে হয়। সেনাবাহিনীর লোকজনের সঙ্গে এদের যোগাযোগ খুবই ভালো। এই রাস্তায় কোনো স্কুল বা কলেজ আমাদের চোখে পড়েনি, তবে শুনেছিলাম নিচের দিকে নাকি সবই আছে। এরপর জুলুককে বিদায় জানিয়ে প্রথমে 4 কিলোমিটারের মধ্যেই গেলাম পদমচেনের নেচার ইকো পার্কে। রংলি থেকে এটি মাত্র 14 কিলোমিটার দূরে। এটি মূলত পাইনের খুবই ঘন বনের মাঝে একটা ছোট্ট ইকো পার্ক। এরপর একে একে পার হলাম লিংথাম, নিমাচেন, গনেকদারা, ধুপিধারা, লক্ষণচক, আরও কত কি। রাস্তাতে দেখলাম 100 মিটার ওপর থেকে আছড়ে পড়া কিউখোলা ফলস। এই ফলসের রাস্তার খুব কাছে ইদানিং ধস নেমেছিল, তার দগদগে চিহ্ন এখনো স্পষ্ট রয়েছে। এখানে কিছু সময় কাটিয়ে ছোটদের চাহিদা মতো কিছু চকলেট কিনে আবার গাড়িতে চেপে বসলাম। পথের পাশেই দেখলাম আপন মনে তীব্র গতিতে বয়ে চলা রঙ্গিত নদীকে। এখানে সব জায়গাতেই মেলে অর্গানিক ফুড, আর তার সাথে মেলে অসাধারণ আতিথেয়তা। আমাদের লাঞ্চে ছিল স্যালাড, গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, মিক্স তরকারি, ডিমের কারি বা ডিম ভাজা ইত্যাদি। যে যা খুশি নিজের মতো খেলো। চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা এটি উপত্যকা। এটি গুটি কয়েক বাড়ি, শান্ত নিরিবিলি পরিবেশ, হোমস্টে বা কটেজের পাশ দিয়ে আপন মনে বয়ে চলা নদী। সারা দিন রাত নদীর স্রোতের আওয়াজ, পাখির ডাক সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। আমি ঠিক এমনই একটা জায়গা খুঁজছিলাম বেড়ানোর জন্য, যেখানে পাহাড়ের কোলে থাকবো এবং পাশ দিয়ে বয়ে যাবে নদী। উপরি পাওনা হলো পাহাড়ি ঝর্ণা। আবার পাহাড়ের বাঁকে পাক খেতে খেতে পুনরায় রং বেরঙের নাম না জানা ফুল দেখতে দেখতে মেঘের রাজ্য ছেড়ে রংলি বাজার হয়ে এগিয়ে গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে।
পাহাড়ের রূপ বদলায় ঋতুতে ঋতুতে, আরও সঠিকভাবে বললে বলা চলে যে রূপ বদলায় মুহূর্তে মুহূর্তে। এখন আকাশ জুড়ে শুধু পরিযায়ী মেঘেদের আনাগোনা। পথে দেখলাম পাইন গাছ আর রংপো নদীর ওপর ঝুলন্ত ব্রিজ। শহরের পানীয় জল সরবরাহের জন্য বিশেষত এই স্থানে রংপো নদীতে জলের পরিমাণ খুবই কম থাকে, তাই এখানে অনেক নুড়ি পাথরের দেখতে পাওয়া যায়। এই নদীর দুপাশ থেকে দেখা যায় বড় এলাচের ঘন জঙ্গল। সিকিম হলো ভারতের বৃহত্তম এলাচ উৎপাদক রাজ্য। গুয়াতেমালার পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ এলাচ উৎপাদক স্থান। 2003 থেকে 2016 সালের মধ্যেই সিকিম তার কৃষিতে পুরোপুরি জৈব পদ্ধতিতে রূপান্তরিত করে প্রথম ভারতীয় রাজ্য হিসাবে কৃতিত্ব অর্জন করেছে। সময়ের অভাবে আমরা আর যেতে পারলাম না অনেক জায়গাতেই। পর মুহূর্তে আমাদের ড্রাইভার দাদার ডাক, সন্ধে হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। এরপর আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়লাম। পাহাড়ের শরীর জুড়ে পরজীবী অর্কিডের বুনো গন্ধ, এভাবেই আমাদের কাটলো আমাদের দিনটি। গ্যাংটক আমরা যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে। এখানে অযোধ্যার রাম মন্দিরের ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠানের উদযাপনের জন্য রাম মহোৎসব কমিটি দেখা যায় রাম লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করে দৃশ্যটিকে আরও আকর্ষণীয় উপস্থাপন করেছে এবং সেই সাথে আরও অনেক ভাই বোনদের সাথে সুন্দর স্লোগান সহ প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেছে। এই শুভ অনুষ্ঠান অযোধ্যা থেকে শ্রী রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার এমজি মার্গের বিভিন্ন পয়েন্টে বড় স্ক্রিন লাগিয়ে টেলিকাস্টের ব্যবস্থা করেছিল। এইভাবেই দেখতে দেখতে কখন যে 10টা বেজে গেল তা বুঝতেই পারলাম না। সেদিনের রাতের মেনু ছিল স্যালাড, চিলি চিকেন আর ভাত। আজকের রাত্রিবাস আমাদের এই গ্যাংটকেতে।